মাত্র দুজন পাইছে আমরা দুজন না আমি আগরতলা স্বাস্থ্য কেন্দ্রের মন্ত্রী যে আছে এমনি সরাসরি কথা কইছি মন্ত্রীর লোক ওটা কইছে ঘুষলুবে বইল আরো বেশি করে করলি ভিডিও পাইছে না চেক করেছে কিতা হইছে দিদি আপনারা ঘরে আমরা ঘর দোয়ানোর কথা তে ঘর দিছে না কইছে কাগজ দিতাম কাগজ করলে কইছে টাকা দিতাম টাকা দিছে না কাগজ জমা দিছি আমারে ফোন করো না আমি ফোন করো না হে কইছে কয় বিল কিসে বেরতে দিয়ে তো আমি রেশন কার্ড আধার কার্ড আই কার্ড দুই কপি ছবি বিল কিসে বের দিয়েছি দিয়ে এরপরে পাঠাইছি পরে এই কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ মিটিং গেছে সেরিকালচার তারপর আমরা শোনাইছে না আমি মানুষের কাছে শুনে গেছি লকডাউন করে সেটা তাড়াতাড়ি সবাই বিদায় করে দিছে মিটিংয়ে ঢুকতে পারছে না এরপরে বিল কিসে বের মিটিং হয়েছে এবার তারা আমরা ডাকাইছে না তারা তারা মিললে মিটিং করছে ঘর ভাগ করছে দেখি সেরিকালচার থেকে ঘর পাইছে সেরিকালচার যারা তুত চাষী আপনারা কি তুত চাষ করে তারপর কি কইছে এরপরে তো হিমালয় দিদি মুনি আর লগে আমার কোনো কথা নাই কি দিদিমণি হিমালয় দিদি মুনি হিমালয় দেবর মা কি তাইনের কি কি তাইনে সেরিকালচারে কি পদে আছে বিশ্রামগঞ্জ সেরিকালচারে চাকরি করে আচ্ছা তাইনে কি তা চাইছে আপনার কাছে এরপরে কয় টাকা দেওয়া 30,000 টাকা নাইলে ঘর দিত না এরপরে কালকে আমি বিশ্রামগঞ্জ অফিসে তারা আউনের আগে গেলাম তারা তো অফিস কাছারি 12টা 11টার দিকে আইয়ে আমি 10টার লগে গেছি যাওয়ানোর সময় তাই না এসে লিফটিং করতে গেছে আমি দাঁড়িয়ে রয়েছি এরপরে আমি বললাম ম্যাডাম আমি তো আপনার কাছে আইছি আমার একটু খাতা দেখান তোমার সাথে কোনো কথা নাই আমার জ্বালাইলে চলো পঞ্চায়েত তুমি যাইলে যাও পঞ্চায়েত আমি কি পঞ্চায়েতে ডরাইনি পঞ্চায়েতে যাইলে তো আর ভালো হয়েছে আমি তো ডরাই না এরপরে আমি আরেকজন স্যারের লগে কথা কইলাম কথাবার্তা কইয়া এরপরে আমি আইছি আমিও পঞ্চায়েতে গেছি আইদি সব মহিলা তেনে ঢা আইয়া গুলাই লিছে তারার লগে তারা মিটিং করে তারার লগে কথা কইতেছে পরে আমার তো অফিসে কইছে আর কোনো কইছে না ডাইছে না পরে আমি চেতে উঠছি যে তুমি এরুম করলা আমি যে অফিসে গেলাম আমি তোমার সেরিকালচার আমরা দিয়ে তোমার স্যার কি আমরা যদি চাষ না করি তাহলে তোমরা স্যার কি করে করবা তাহলে তুমি যে আমি যখন পঞ্চায়েত হয়েছি সরকারি আমার জিজ্ঞাসা লাগবো তুমি কি লেগে আইছো তাহলে আমি বিষয় ভেঙে এরকম সরকারি যখন পঞ্চায়েতে ফেলতে পারতে পারবো না তাহলে তুমি কিরে কাজটা করলা আমার রাগ হয়েছে হেন তুমি কিরে আমার কথা কইছো না ওই আমি এখনো সেতে রেতে এরপরে অনেক কিছু কইছি মানে তাইনে সেরিকালচার থেকে আপনার নামে ঘর স্যাংশন হয়েছে তাইনে কইছে 30,000 টাকা দেওয়া লাগবে ঘুষ চাইছে আপনার কাছে ঘুষ দিলে কি পাইবো তো হ্যাঁ এদিন কথা এদিন ঘর পাইবো এরপরে তাইনে নামটা কি হিমালি দেববর্মা কোন জায়গাতে চাকরি করে বিশ্রামগঞ্জ সেরিকালচার আপনারা তুত চাষ করেন আপনার নামটা আমার নাম আলেখা বেগম আপনার নাম আমার নাম বিয়ালি দেববর্মা কি বিয়ালি দেববর্মা আপনারা তুত চাষ করেন বক্তব্য মানে যারা তুত চাষ না করে তারাও ফাইলাইছে ঘর মনে করেন পাইছে যে আজকে আমি একটা সরকারি তুত চাষির ঘর পাইলাম পাইছে বাগানটা কাটতে নিলাম বা পারলাম না এরপর তো আমার নামটা খাতাতে রয়েছে ওই হে মানুষে বেরা পায় তুত চাষ করে না তারা পায় ঘর আর আমরা তুত চাষ করে পাইছেন না এরপর উল্টা আবার ঘুষ চাইছে মানুষের ঘর পাইছে আমার হিংসা লাগছে একটা গাছ কাটি না হলো গাছ এরকম কয়জন পাইছেন না আপনারা আরো আপনারা তো ঘুষ চাইছে আমরা এগুলো আপনিও ঘর পাইছেন না না তারা কি কইছে হিমালয় দেববর্মা যে ফিল্ড অফিসার সেরিকালচারের তারা কইছে এবার হয়তো না আগামীতে দিলাম এবার ঘুষ চাইছে আমার ঘুষ চাইছে তা আপনি ঘুষ দিতেন পারছেন না দিকে কইতে আমি আমার হাততে থাকলে তারা ঘুষ দিতা এমনি গরিব মানুষ কাজ করলে খাওয়ান লাগে তুত চাষ করেন তো আপনি তাহলে তুতের বেনিফিশিয়ারি আপনারা না আপনার এই জায়গাটা কিটা নামটা কিটা প্রমোদনগর 4 নম্বর ওয়ার্ড মুসলিম ফেতুমপাড়া এটা কোন ব্লক জম্পুর ব্লক তো এখন আপনারা কি চাইতেছেন আমরা গরু চাইতেছি সবসময় তুত চাষ করেন না তো আপনারা বড় অফিসাররা জানাইছেন যে তাই যে ঘুষ চাইছে হিমালয় দেববর্মা বড় অফিসাররা জানাইছি না কালকে গেছি অফিসে পাইছে না সব সময় আয় না তারা বেশি কাজ লাগলে আইয়ে তো কালকে পাইছি না এরপরে কয়েকজন মনে করেন এনে যাইলে তো কত রকমের মানুষের সাথে জিজ্ঞেসি যে আমি যে গুড়ি চাষ করি আপনারা দেখছি না আমার গুড়িলে অফিসাইতে দেখছি তোমার তো এর এই কিস্তি দেখছি না এই কিস্তি তো আমি পারতাম পারছি না অসুবিধা আসলো তাহলে আমরা দেখিনি আপনাদের বক্তব্য তাই না সরকারি চাকরি কইরা এই ঘুষ চাইছে দিকা ঘুষ দিতেন পারছেন না দিকা ঘর দিছেন আপনারা তাই আমি কাকে কইছি আমি সামনে টাইম তাই না তুলে দেম তোমারে